মাইক অনেক ভালো কাজ করে। অত ভালো কাজ করে না, বাট কাজ চালানোর মতো কাজ করে। একটু কাছে থাকতে হয়, তাহলে হচ্ছে ভালো রেকর্ড হয়। এইটাই। আর ওই লাস্টের দিকে বুঝছো, ওই আবরার কবি ঠিক মতো পড়ায় নাই, তো ওইটা আমার একটু দেখা লাগবে। তো আমি যতদূর পারি মানে ওইটার আগ পর্যন্ত ঠিক মতো দেখাবো, আর ওইটা হলো যে মানে দেখা যাক কি হয়। তো ফার্স্টে হচ্ছে একটু রেকর্ডিং চালু করছিলাম। ফার্স্টে হচ্ছে যে জাস্ট হলো একটা বেসিক ফিল্টারের ওভার। হ্যাঁ, ফিল্টার মানে তো আমরা বুঝি যে এমন একটা জিনিস যেটা হলো ইয়ে করে, যে কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি পার্টকে ব্লক করে আর কোন ফ্রিকোয়েন্সি পার্টকে হচ্ছে অ্যালাউ করে। তো সকল ধরনের সিস্টেমই কি এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করে। যে আমরা হচ্ছে সিস্টেম বলতে কি বুঝি, যে এক্স অফ এন, এটাকে হচ্ছে একটা সিস্টেমের ভিতরে আউটপুট দেই, ইনপুট দেই আর হচ্ছে আউটপুট পাই। তো এরকম সব ধরনের ফিল্টারই কি হিসেবে কাজ করে, একটা মানে সরি সব ধরনের সিস্টেমই একটা ফিল্টার হিসেবে কাজ করতে পারে। তো এখন আমরা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল নিব, সেটা হচ্ছে যে একটা মুভিং এভারেজ সিস্টেম, বা এটাকে অনেক সময় মুভিং এভারেজ ফিল্টারও বলে। সেটা হচ্ছে y of n is equal to 1 by n summation of x into n minus k, আর এখানে হচ্ছে k equal to 0 থেকে m minus 1 পর্যন্ত। সো এই সিস্টেমটা মানে এটা হচ্ছে একটা সিস্টেম ইকুয়েশন। সো এই সিস্টেমটা কি ইন্ডিকেট করতেছে, যে মানে ইনপুট আউটপুট রিলেশনশিপটা কেমন, যে আমার ইনপুট গুলাকে নিয়ে সে কি করতেছে, এভারেজ করে দিচ্ছে। যেমন আমরা যদি একটা স্পেসিফিক কেস চিন্তা করি, সাপোজ হচ্ছে m equal to 3। সো m equal to 3 কেসের জন্য ইকুয়েশনটা দেখতে কেমন হবে, যে y of n is equal to হচ্ছে 1 by 3, আর এই সামটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে x of, প্রথমে হচ্ছে n minus 0 বা x of n প্লাস হচ্ছে x of n minus 1 প্লাস হচ্ছে x of n minus 2। সো এরকম একটা জিনিস। তো আমরা হচ্ছে কি করতেছি, প্রেজেন্ট ইনপুট আর হচ্ছে পাস দুইটা ইনপুট নিয়ে ওইটার এভারেজ হচ্ছে আউটপুট দিতেছি, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে ইয়েটা দেখতে চাই, মানে একটু গ্রাফ আকারে জিনিসটা দেখি, ইনপুট আউটপুট রিলেশনশিপ। সাপোজ ইনপুট হচ্ছে, আচ্ছা, তো আমরা হচ্ছে কিসে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে 3 পয়েন্ট মুভিং এভারেজ। সো আমাদের যদি এটা 3 হয়, তাহলে আমরা হচ্ছে একটু ইনপুট আউটপুট ভিজুয়ালাইজ করার ট্রাই করি, যে এই এই সাপোজ এটা হচ্ছে আমার এক্স অফ এন। হ্যাঁ, এটা এরকম হচ্ছে এক্স অফ এন, এটা হচ্ছে এক্স অফ এন। তাহলে আমরা এখান থেকে এই ওয়াই অফ এনটা একটু আন্দাজ করতে পারি না, যে ওয়াই অফ এনটা কি হবে, যে ওয়াই অফ এন এর প্রথম ভ্যালুটা কি হবে, যে এইটা এই স্যাম্পলটা আর আগের দুইটা স্যাম্পলের এভারেজ। সো এটা কিছু একটা হইলো, একটু ছোট হয়ে গেল। দেন এই জায়গায় ভ্যালু কি হবে, এই দুইটা স্যাম্পলের এভারেজ। সো এই দুইটা স্যাম্পলকে এভারেজ করলে এরকম কিছু একটা হবে। দেন হচ্ছে পরেরটার কি হবে, যে এই তিনটা স্যাম্পল নিয়ে তার হচ্ছে আমরা কি করব, এভারেজ করব। তো এরকম করে একটা এভারেজ করতেছি, প্রতিটা পয়েন্টে কি করতেছি, তার আগের তিনটা পয়েন্টের হলো এভারেজ করতেছি। সো এই যে এভারেজিং প্রসেস, এটা হচ্ছে আমরা আগেও দেখছি যে এভারেজিং প্রসেস করলে কি হয়, যে আমার যে মেইন ডাটার যে ভেরিয়েশন গুলো ছিল, এটা হচ্ছে কি হয়ে যায়, স্মুথ হয়ে যায়। মানে এভারেজ প্রসেস, এভারেজিং প্রসেস হলো ইটসেলফ একটা স্মুথিং প্রসেস, বা এটা হচ্ছে আমরা এখন কি বলতে পারি, যে মানে মোটামুটি আন্দাজ করতে পারি যে এটা যদি আমরা একটা ফিল্টার হিসেবে চিন্তা করি, তাহলে এটা কি ফিল্টার হবে, একটা লো পাস ফিল্টার। সো লো পাস ফিল্টার কেন, কারণ এই যে এখানে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল, মানে অসিলেশন ছিল, এই অসিলেশনস গুলো হচ্ছে এই আউটপুট হলো স্মুথ আউট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা পুরো জিনিসটাকে ফ্রিকোয়েন্সি পার্সপেক্টিভ থেকে দেখবো, বা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সের পার্সপেক্টিভ থেকে দেখবো। তো অবশ্য যে আমাদের হচ্ছে খাওয়া খাওয়া
সো y অফ n ছিল হচ্ছে 1/m সামেশন অফ k ইকুয়াল টু 0 m মাইনাস 1 x অফ n মাইনাস k। এটা ছিল আমার সিস্টেম ইকুয়েশন। আমরা হচ্ছে কি করতে চাই এখন এই সিস্টেম ইকুয়েশন থেকে এটার ইম্পালস রেসপন্স বের করতে চাই। ইম্পালস রেসপন্স জিনিসটা কি? ইম্পালস রেসপন্স বের করে কিভাবে, যে আমরা যদি সিস্টেমে ইনপুট হিসেবে x অফ n এর জায়গায় কি দেই, ডেল এন দেই, তাহলে ওইটা কি হয়ে যাবে, একটা ইম্পালস রেসপন্স হয়ে যাবে। ইম্পালস রেসপন্স আমাদের ইম্পর্টেন্ট কেন? কারণ ইম্পালস রেসপন্স দিয়ে আমরা হচ্ছে মানে জিনিসপত্র বের করতে পারবো আর কি, যে ইম্পালস রেসপন্স দিয়ে সিস্টেম অ্যানালাইজ করা সহজ। তাহলে এটার ইম্পালস রেসপন্স হবে 1/m সাম অফ k ইকুয়াল টু 0 থেকে m মাইনাস 1 ডেল অফ n মাইনাস k। এটা হচ্ছে সিস্টেমটার ইম্পালস রেসপন্স। হ্যাঁ, তো আমরা যদি এখন ইম্পালস রেসপন্সটাকে আবারও ভিজুয়ালাইজ করতে চাই বা হচ্ছে h অফ n এর একটা স্টেম প্লট আঁকতে চাই, তাহলে এটা দেখতে কেমন হবে? এটা হচ্ছে h অফ n। তাহলে আমরা দেখতেছি কি যে এই এই জিনিসটা এই পুরোটা হচ্ছে অনেকগুলা ডেল্টা ফাংশনের সামেশন আর কি, যে এখানে হচ্ছে m যতগুলা থাকবে m মাইনাস এই mটা হচ্ছে ডেল্টা ফাংশনের সামেশন। সো একটা মিনিট। আচ্ছা, তো এই হচ্ছে যে আমার ইম্পালস রেসপন্সটাকে যদি আঁকি, তাহলে ইম্পালস রেসপন্সে আমরা কি দেখতেছি যে অনেকগুলা ডেল্টা ফাংশন আর কি বেসিক্যালি। সো কয়টা ডেল্টা ফাংশন হবে এটা ডিপেন্ড করতেছে m এর উপরে। সো আমরা যদি হচ্ছে m ইকুয়াল টু 3 নিই, আবারও আগের মতো m ইকুয়াল টু 3 নিই, তাহলে এই পুরো জিনিসটা দেখতে কেমন হবে, যে 1/3 ডেল n প্লাস হচ্ছে ডেল n মাইনাস 1 প্লাস হচ্ছে ডেল n মাইনাস 2 এরকম, ঠিক আছে? সো এই জিনিসটা কি বেসিক্যালি তিনটা ডেল্টা ফাংশন এক ঘর এক ঘর করে শিফটেড। সো আমরা যদি h অফ n কে প্লট করতে চাই, তাহলে হবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন যদি m এর ভ্যালু 3 না হয়ে m হয়, তাহলে এখানে কয়টা এরকম ইম্পালস থাকবে? m সংখ্যক ইম্পালস থাকবে। এখানে হচ্ছে m সংখ্যক ইম্পালস থাকবে, m সংখ্যক ইম্পালস থাকবে। এটা হলো 0 1 2, আর এই ভ্যালুটা হচ্ছে m মাইনাস 1। আর প্রতিটা ইম্পালসের ম্যাগনিটিউড কত? প্রতিটা ইম্পালসের ম্যাগনিটিউড হচ্ছে এই যে 1/m। সো এখানে হচ্ছে কি লেখা যায়, এখানে হচ্ছে 1/m। প্রতিটা ইম্পালসের হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হলো 1/m। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে আমি ইম্পালস রেসপন্স রাখছি h অফ n। মানে এই যে সিস্টেম y দেওয়া ছিল, এই সিস্টেমের ইম্পালস রেসপন্স হচ্ছে এরকম অনেকগুলা ডেল্টা ফাংশন। তাহলে এখন যদি আমরা আউটপুট বের করতে চাই, তাহলে ওই যে কনভলিউশন করা লাগে ওই সব, ওটাই আমরা যাবো না। আমরা হচ্ছে যে এটার মানে ফ্রিকোয়েন্সি রেসপন্স, হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি হচ্ছে ইয়ে করছি, জাস্ট একদম ডিরেক্ট ইনপুট থেকে আউটপুট বের করছি, মানে ইকুয়েশন মেনে। না, এখানে আউটপুট বের করিনি, এখানে জাস্ট হলো যেই ইকুয়েশনটা দেওয়া ছিল বা যেই সিস্টেমটা দেওয়া ছিল, ওইখানে ইনপুট হিসেবে আমরা ডেল দিছি, ডেল দিয়ে এখন আউটপুট বের করছি, যেটা এটা হলো ইম্পালস রেসপন্স আর কি, ঠিক আছে? সো এখন এই যে ইম্পালস রেসপন্সটা, এটা হচ্ছে কি ফাইনাইট নাকি ইনফাইনাইট? ফাইনাইট। সো এটা হলো একটা FIR বলে, ফাইনাইট ইম্পালস রেসপন্স। সো এখন হচ্ছে আমরা কি করতে চাই, মানে এই জিনিসটা কি ধরনের ফিল্টার, হাই পাস নাকি লো পাস ফিল্টার, এটা হচ্ছে বের করতে যাচ্ছি। সো কোনো একটা সিস্টেমের মানে ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স বা এটা কি ধরনের ফিল্টার হিসেবে কাজ করে, ওটা বের করার জন্য আমাদের কি করতে হয়, ওই সিস্টেমের ইম্পালস রেসপন্সটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে কি বের করি, এইচ অফ ওমেগা বের করি। সো এইচ অফ ওমেগা দেখে আমরা হচ্ছে ডিসিশন দিতে পারি যে এটা হচ্ছে যে একটা কি হবে, লো পাস ফিল্টার হবে নাকি হাই পাস ফিল্টার হবে নাকি কি ধরনের ফিল্টার হবে। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই এইচ অফ এন থেকে এইচ অফ ওমেগা বের করা বা ফুরিয়ার ট্রান্সফর্ম করা। তাহলে আমরা এই স্টেম প্লট থেকে এইচ অফ এন কে এভাবে লিখতে পারি যে এইচ অফ এন ইজ ইকুয়াল টু হচ্ছে 1/m কত পর্যন্ত, n এর ভ্যালু m মাইনাস 1 পর্যন্ত, আর 0 হচ্ছে আদারওয়াইজ। এভাবে হচ্ছে লেখা যায় যে এইচ অফ এন এরকম। জাস্ট এই স্টেম প্লটটা থেকে হচ্ছে ইয়ে করছি।
এখন আমরা যদি ইয়ে বের করতে চাই যে এইচ অফ ওমেগা, সো আমরা জানি যে এক্স ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে যে এক্স অফ এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। সো এরকমটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা। সো এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে আমাদের এখানে এইচ অফ এন ইজ ইকুয়াল টু কি হবে, সাম 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 h of n is equal to summation of h of n e to the power minus j omega n। ওকে, সো এটা যদি করি তাহলে দেখবো যে আমরা কি হচ্ছে যে সামেশন অফ, বা সামেশনটাকে যদি তুলেই ফেলি আমরা, এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। সো এইচ অফ এন এর যে প্রথম ভ্যালুটা মানে এইচ অফ জিরো, যেটা এইচ অফ জিরো কি 1/m, মানে সবগুলো ভ্যালুই হচ্ছে 1/m। সো এইচ এর এইচ জিরো হচ্ছে 1/m, এইচ ওয়ানও হচ্ছে 1/m, এইচ টু হচ্ছে 1/m, সবগুলোই হলো 1/m। সো পুরো জিনিসটাকে আমরা সিম্পলিফাই করে এভাবে দেখাতে পারি যে 1/m ই টু দি পাওয়ার, এটা হচ্ছে মানে, আচ্ছা ভেঙেই দেখাই। তো প্রথমটা হলো 1/m ই টু দি পাওয়ার, আচ্ছা এটা সুন্দর করে দেখেন, এইচ অফ জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো প্লাস হচ্ছে এইচ অফ ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওয়ান প্লাস হচ্ছে এইচ অফ টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টু, এরকম প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তো এখন এটা কি হবে, এটা এইচ অফ জিরো যেটা, এটার ভ্যালু হলো 1/m, এটার ভ্যালু 1/m, এটার সবগুলোর ভ্যালু হচ্ছে 1/m। তাহলে 1/m কে কমন নেওয়া যায়, কমন নিয়ে কি লেখা যায়, ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো, এটা হলো 1। তো এটা হচ্ছে 1 প্লাস হচ্ছে এটার ভ্যালু হলো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টু প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা থ্রি প্লাস ডট 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 এরকম। হ্যাঁ মানে এখানে হচ্ছে এম মাইনাস ওয়ান সব। হ্যাঁ হ্যাঁ মানে ওটা স্পেশাল কেস দেখাইছে, এখন হচ্ছে মানে জেনারেলাইজড কেসের জন্য করতেছে। আচ্ছা, তো এখানে হচ্ছে টোটাল কয়টা টার্ম আছে, টোটাল টার্ম আছে ইনফিনিটি টার্ম, টোটাল টার্ম আছে হচ্ছে এম সংখ্যক টার্ম আছে, কারণ হচ্ছে এইচ অফ এন, যেটা এইচ অফ এন তো ইনফাইনাইট না। হুম, এই যে এখানে হচ্ছে কয়টা ছিল, এই এক দুই তিন এরকম কয়টা আছে, এম মাইনাস ওয়ান পর্যন্ত, তার মানে কয়টা টার্ম আছে, এমটা টার্ম আছে। তো এখানে হচ্ছে টোটাল এম সংখ্যক টার্ম আছে। আচ্ছা, তো এখন যদি আমরা এটার ওই যে সামেশন বের করতে চাই তাহলে হচ্ছে ওই যে সামের ফর্মুলা 1/m, আর এখানে হবে হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এম ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা, 1 মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা। সো এটা হচ্ছে ওই সামের ফর্মুলা। তো এইখান থেকে আমরা হচ্ছে যে কি পাইলাম, মানে এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা হলো এই এইচ অফ ওমেগা। হ্যাঁ, তো এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, আরেকটু সিম্পলিফাই কিভাবে করা যায়, ওই যে সাইন কস দিয়ে আর কি, যে 1/n এখান থেকে হলো ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা m/2 হচ্ছে কমন নিব, কমন নিলে কি থাকবে, ই টু দি পাওয়ার জে ওমেগা m/2 আর মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা m/2, আর নিচেও হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা বাই টু কমন নিব, কমন নিলে ই টু দি পাওয়ার জে ওমেগা বাই টু মাইনাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ডিভাইডেড বাই হচ্ছে টু। সো এরকম একটা জিনিস আসে। দেন এটাকে যদি করি তাহলে আসবে হলো 1/m, আর হচ্ছে আমার এই যে পার্টটা, এই পার্টটা কি হয়ে যাবে, জে ওমেগা m/2 আর হচ্ছে জে ওমেগা বাই টু। তাহলে এই পার্টটা হচ্ছে চলে আসে এরকম যে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা m-1 ডিভাইডেড বাই হচ্ছে টু। তো এটা হলো এই পার্টটা, এই পার্টটা। আর এই যে পুরো পার্টটা এটা হচ্ছে যে সাইনের মতো, সো এটাকে হচ্ছে কি লেখা যায়, সাইন অফ ওমেগা m/2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন ওমেগা বাই টু।
সো এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন আর কি, যে ক্যালকুলেশন এন্ড ম্যানিপুলেশন এগুলো হলো ইম্পর্টেন্ট না। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি কি পাইছি, যে এইচ অফ ওমেগা সমান সমান হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো এটা হলো যে আমার যেই সিস্টেমের ইম্পালস রেসপন্স ছিল ওটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করার পরে হচ্ছে এটা পাওয়া গেছে। তো এখন হচ্ছে আমরা এটার ম্যাগনিটিউড আর ফেজ হচ্ছে আঁকতে পারি। তো ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড হচ্ছে এই ম্যাগনিটিউডটা। সো এটার যদি ম্যাগনিটিউড আঁকি তাহলে এখানে তিনটা টার্ম আছে, এই তিনটা টার্মের মধ্যে এই টার্মটা পুরোটাই হচ্ছে কি ইন্ডিকেট করবে, ম্যাগনিটিউড ইন্ডিকেট করবে, হ্যাঁ। আর এই যে টার্মটা, এটার হচ্ছে যে পুরোটাই ম্যাগনিটিউড, বাট হচ্ছে এটার সাথে একটা হালকা ফেজ কম্পোনেন্টও আছে। ফেজ কম্পোনেন্ট কিভাবে থাকে, যে এই সাইনের ভ্যালু যদি মাইনাস হয়ে যায় কখনো, তাহলে পুরো জিনিসটার ফেজ হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। সেখানে ম্যাগনিটিউড ফেজ দুইটাই আছে। আর এই যে পার্টটা, এই পার্টটায় শুধু কি আছে, শুধু হচ্ছে এটা, এই পার্টটা হলো শুধু ফেজ কে কন্ট্রোল করে, কারণ এই জিনিসে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। সো এই জিনিসটার যদি আমরা ম্যাগনিটিউড হিসাব করি এটা হলো 1 জাস্ট। সো এই পার্টটা হলো শুধুমাত্র মানে ফেজ কে কন্ট্রোল করতেছে। তাহলে এইচ অফ ওমেগা যদি আমার নিতে হয়, তাহলে এইচ অফ ওমেগা মানে ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু কি হবে, ম্যাগনিটিউড হবে হচ্ছে 1/m সাইন ওমেগা m বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন ওমেগা বাই 2। এটা হচ্ছে যে ম্যাগনিটিউড। সো এটা হলো সিম্পল জিনিস, যে একটা আমাদের কাছে যদি কমপ্লেক্স নাম্বার থাকে, যে a ইজ ইকুয়াল টু হলো সাপোজ a ই টু দি পাওয়ার জে থিটা, তাহলে আমরা তো জানি যে এই ই টু দি পাওয়ারের সাথে যেই পার্টটা থাকে এটা হলো ম্যাগনিটিউড, আর হচ্ছে এই ই টু দি পাওয়ার জে এর সাথে যেই পার্টটা থাকে ওইটা হলো ফেজ আর কি। সো এখানেও হচ্ছে সেম ব্যাপার, যে পুরোটা হচ্ছে এরকম একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে হচ্ছে এই পুরো পার্টটা কি হবে, ই টু দি পাওয়ারের সাথে যেই পার্টটা থাকে এটা হলো ম্যাগনিটিউড, আর হচ্ছে এই ই টু দি পাওয়ার জে এর সাথে এই যে পার্টটা এটা হচ্ছে ফেজের পার্ট। আচ্ছা, সো আমরা হচ্ছে প্রথমে ম্যাগনিটিউডটা আঁকার ট্রাই করি, যে এটা হচ্ছে ম্যাগনিটিউড। এখন এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কিসের মতো, একটা সিঙ্ক ফাংশনের মতো। সো সিঙ্ক ফাংশনের গ্রাফ কেমন হয় আমরা যদি আঁকতে চাই, এখানে হচ্ছে এটা, এই হচ্ছে এইচ অফ ওমেগা। সো সিঙ্ক ফাংশন হয় হচ্ছে আমার এরকম হচ্ছে চলতে থাকবে, ঠিক আছে। সো এটা হলো যে আমার সিঙ্ক ফাংশন। তাহলে আমার এখন হচ্ছে কিছু পয়েন্ট, এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে যেগুলার পয়েন্ট আমরা বের করতে চাই। যেমন হচ্ছে যে এটা হলো ওমেগার রেসপেক্টে গ্রাফ। যেমন হচ্ছে যে প্রথমে শুরু হয় কোথায় থেকে, মানে ওমেগা ইকুয়াল টু জিরোতে ভ্যালু কত, আর হচ্ছে এই জিরো ক্রসিং গুলা কখন হয়। তো এগুলো যদি বের করতে চাই তাহলে প্রথমে হচ্ছে আমরা ওমেগা ইকুয়াল টু জিরোতে, সো এটা হচ্ছে এই ম্যাগনিটিউড। সো এখানে হচ্ছে আমরা যদি ওমেগা ইকুয়াল টু জিরো বসাই তাহলে কি হবে, এই উপরেরটা নিচেরটা 0/0 মানে হচ্ছে একটা ইয়ে চলে আসে। তো এই জন্য হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে ভ্যালু বের করার জন্য আমরা কি করব, লপিতাল ইউজ করব, বা লপিতাল ইউজ করা যায় যে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করে ওমেগার মান বসানো, অথবা হচ্ছে আমরা কি জানি যে ওমেগা যখন টেন্ডস টু জিরো তখন হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে থিটা। সো এটা যদি আমরা ইউজ করি তাহলে উপরে আসে, এটা থেকে হচ্ছে উপরে আসবে হলো ওমেগা m বাই 2, আর নিচে হচ্ছে ওমেগা বাই 2, আর বাইরে একটা 1/m আছে। সো 1/m আছে, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 1 আসে। তার মানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু জিরোতে ম্যাগনিটিউডটা কত, ওমেগা ইকুয়াল টু জিরোতে হচ্ছে ম্যাগনিটিউডটা 1। এরপরে হচ্ছে আমরা যদি জিরো ক্রসিং গুলা বের করতে চাই তাহলে হচ্ছে আমার কি, যে 1/m সাইন ওমেগা m বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে সাইন ওমেগা বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, মানে এই পয়েন্টগুলো আর কি, এই পয়েন্টগুলোতে কি হয় এই পুরো ম্যাগনিটিউডটা 0 হয়ে যায়। তাহলে এখন এটা থেকে আমরা হচ্ছে কি পাবো, যে সাইন ওমেগা m বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন, সাইন কতর মান 0 হয়, টোয়াইস পাই কে, তাই না, সাইন 2 পাই কে 0 না, 0 এর মান 0, 2 পাই এর মান 0, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম যে ওমেগা এম বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই কে। তাহলে এখান থেকে আমরা ওমেগার ভ্যালু পাবো, পাইতেও জিরো। পাইতেও জিরো না, দেখছো টোয়াইস পাই এম, এটা হবে পাই কে। সাইন 180 ডিগ্রি জিরো না? তাহলে এটা হচ্ছে পাই কে। সো এটা হচ্ছে পাই কে, তাহলে ওমেগা ইকুয়াল টু আসবে হচ্ছে n ইনটু 9 টোয়াইস পাই বাই m ইনটু কে। তাহলে আমরা হচ্ছে এখন কি পাইলাম যে এই পয়েন্টগুলো পাইলাম, যে এই পয়েন্ট প্রথমটা হবে কি, প্রথমটা হবে হলো টোয়াইস পাই বাই m, দেন পরেরটা কি হবে, পরেরটা হবে হলো টোয়াইস পাই বাই m ইনটু 2। এই যে কে এর ভ্যালু হচ্ছে 0 যখন, তখন হলো এই পয়েন্টটা। কে এর ভ্যালু যখন 1, আচ্ছা কে এর ভ্যালু যখন 1 তখন এই পয়েন্টটা, কে এর ভ্যালু যখন 2 তখন এই পয়েন্টটা, দেন হচ্ছে এই পয়েন্টটা হলো টোয়াইস পাই বাই m ইনটু 3 এরকম। সো এই হচ্ছে যে পয়েন্টগুলো। আর এখানে আমরা কত পর্যন্ত যাব, আমরা হচ্ছে অলওয়েজ আমরা জানি যে এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কত থেকে কততে হয়, 0 থেকে পায়ের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে হচ্ছে আমার ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে ওয়াইস টোয়াইস পাই বাই এন ইনটু হচ্ছে কে, এই পুরো জিনিসটাকে কিসের থেকে ছোট হইতে হবে, পায়ের থেকে ছোট হইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখান থেকে কে এর একটা হচ্ছে লিমিট পাবো যে কে কত পর্যন্ত যাইতে পারবে। তো এখান থেকে যদি আমরা হিসাব করি যে কে তাহলে কি হবে, লেজার ইকুয়াল টু পাই পাই কাটা এম বাই টু। তার মানে হচ্ছে কে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, যে এম বাই টু এর ছোট, বা এটাকে হচ্ছে আমরা এভাবে লিখি যে কে ইজ ইকুয়াল টু ফ্লোর ফ্লোর অফ এম বাই টু আর কি, মানে এম বাই টু এর থেকে ছোট হবে সবসময় কে এর ভ্যালু। সেখান থেকে হচ্ছে আমরা কে এর ম্যাক্সিমাম ভ্যালু পাইতে পারি। আচ্ছা, পাই সো হচ্ছে ছোট। এটা হচ্ছে যে তোমার ম্যাগনিটিউড স্পেকট্রাম, যেটা একটা ডিসক্রিট সিগন্যালের, যে এক্স অফ এন হচ্ছে একটা যদি ডিসক্রিট সিগন্যাল হয়, তাহলে এর ম্যাগনিটিউড স্পেকট্রামটা সবসময় কি থাকে, 0 থেকে পায়ের মধ্যে হলো সীমাবদ্ধ থাকে। দেন পায়ের পরে হচ্ছে এই জিনিসটা কি হবে, আবার পুরাটা রিপিট হবে আর কি, আবার হচ্ছে এরকম রিপিট হবে। এটা হচ্ছে ওই যে এলিয়াসিং এর যে জিনিসগুলো ছিল। তো আমাদের যেটা জানতে হবে যে এক্স অফ এন এর ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম সবসময় আমরা 0 থেকে পায়ের মধ্যে সীমাবদ্ধ রাখবো, পায়ের ওই পাশে যাবো না কখন। পায়ের ওই পাশে গেলে জিনিসটা জাস্ট রিপিট হবে এই। আচ্ছা, তো হচ্ছে এগুলা গেল। আচ্ছা, তাহলে হলো আমাদের মোটামুটি ফেজ রেসপন্সের ব্যাপারগুলো হচ্ছে শেষ হয়েছে, ফেজ রেসপন্স আঁকা হয়েছে। এখন হচ্ছে আমাদের ডিসিশন দেওয়ার সময়। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হলো যদি এই এটার অ্যাবসলিউট ভ্যালু নেই, অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে মডুলাস নিচ্ছি, তাহলে মডুলাস নিলে কি হবে, এই যে নেগেটিভ পোর্শন গুলো এগুলো থাকবে না, এগুলা হচ্ছে তখন উপরে উঠে যাবে। তো তখন হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রামটা দেখতে হবে জাস্ট এরকম, যে নিচের পোর্শন গুলো থাকবে না, নিচের পোর্শন গুলো থাকবে না। এই হচ্ছে ম্যাগনিটিউড স্পেকট্রাম। আর এখন হচ্ছে এই ম্যাগনিটিউড স্পেকট্রাম থেকে আমরা বলতে পারি যে আমাদের পুরা মানে ফিল্টারটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। যে আমাদের যদি এরকম থাকে যে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে এখানে, মানে অল্প ছোট, যে ওমেগা ওয়ান যদি এখানে হয়, তাহলে এই ওমেগা ওয়ানটাকে কি করতে দিচ্ছে, মানে পাস করতে দিচ্ছে আর কি। কারণ আমরা জানি কি যে আউটপুট ওয়াই অফ ওমেগা, মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ অফ ওমেগা ইন্টু এক্স অফ ওমেগা। মানে এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে জাস্ট মাল্টিপ্লিকেশন হয়ে যায়। আর টাইম ডোমেইনে কি ছিল, দুইটা কনভলিউশন ছিল, এইচ অফ এন কনভলিউশন অফ এক্স অফ এন, আর এটাকে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে গেলে মাল্টিপ্লিকেশন হয়। তাহলে আমাদের যদি ইনপুটের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কম থাকে, তাহলে ওইটা হচ্ছে এইচ অফ ওমেগার সাথে মাল্টিপ্লাই হয়ে আউটপুট কি হবে, একটা বড় কিছু হবে। আর যদি আমার ইনপুটের ওমেগা যেটা সেটা হচ্ছে ছোট হয়, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে এইচ অফ ওমেগার সাথে ভ্যালু কম যেহেতু, তাহলে গুণ হয়ে আমার যে আউটপুট ওটা হচ্ছে অ্যাটেনুয়েটেড হয়ে যাবে বা ছোট হয়ে যাবে। তাহলে এভাবে আমরা বলতে পারি যে এই পুরো জিনিসটা হচ্ছে একটা লো পাস ফিল্টার। এই ডিসিশন হচ্ছে আমরা ম্যাগনিটিউড স্পেকট্রাম দেখেই হচ্ছে দিতে পারি। আচ্ছা, এখন হলো আমাদের কি করতে হবে, এই জিনিসের ফেজ ক্যালকুলেট করতে হবে বা ফেজ রেসপন্স দেখতে হবে। তাহলে আমরা হচ্ছে আবারও আমাদের ওই এইচ অফ ওমেগার টোটাল ইকুয়েশনটা লিখি। এইচ অফ ওমেগা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে যে 1 বাই এম
সাইন ওমেগা এম বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে ওমেগা 2 আর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এম মাইনাস 1 হোল ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এটা ছিল হচ্ছে আমাদের কি ইয়ে পুরা ইকুয়েশনটা। আর এখান থেকে হচ্ছে আমরা একটু আগে ম্যাগনিটিউড স্পেকট্রাম আসছি। ম্যাগনিটিউড স্পেকট্রামটা দেখতে কেমন? এরকম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে যে এইচ অফ ওমেগা, আর এই পয়েন্টগুলো কি ছিল? অ্যাবসলিউট ভ্যালু অফ এইচ অফ ওমেগা। আর এই পয়েন্টগুলো ছিল হচ্ছে একটা হলো টোয়াইস পাই বাই এম, এটা হচ্ছে টোয়াইস পাই বাই এম 2, এটা হলো টোয়াইস পাই বাই 3, এরকম হচ্ছে যাইতে থাকবে। সো এটা ছিল হচ্ছে আমাদের ইয়ে প্লট ম্যাগনিটিউড প্লট। এখন হচ্ছে আমরা এই পাশে হচ্ছে ফেজ প্লট আঁকার ট্রাই করব। এটা হচ্ছে ফাই। সো এখন প্রথম কথা হচ্ছে যে ফেজ প্লট মানে ফেজ জিনিসটাকে কন্ট্রোল করতেছে কোন পার্টটা? ফেজ জিনিসটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে যে ই টু দি পাওয়ার জে এর সাথে যেটা থাকে আর কি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে এর সাথে কি আছে আমার? ই টু দি পাওয়ার জে এর সাথে আছে হচ্ছে এই যে মাইনাস ওমেগা এম মাইনাস 1/2। তাহলে ফেজ সমান আমরা কি লিখতে পারবো? যে ফেজ ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা এম মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? সো এটা হচ্ছে যে ফেজের ইকুয়েশন আমরা লিখতে পারি। এখন আমরা যদি হচ্ছে মানে একটা স্পেসিফিক এক্সাম্পল যদি ধরে নিই যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি হয়? মাইনাস টোয়াইস ওমেগা, ঠিক আছে? তাহলে মাইনাস টোয়াইস ওমেগার গ্রাফটা কেমন হবে? মাইনাস টোয়াইস ওমেগা এটা হচ্ছে যে যদি আমরা আঁকতে চাই, সো এটা হলো জাস্ট এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো একটা গ্রাফ, মাইনাস এম এক্স এর মতো। সো এটা হচ্ছে কি হবে? 0 থেকে শুরু হয়ে নিচে যাইতে থাকবে, হ্যাঁ? নিচে গেল গেল গেল, বাট এখানে হচ্ছে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে ধরো তোমার এই জায়গায় যে, হ্যাঁ, এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে টোয়াইস পাই বাই এম। তার মানে হচ্ছে যখন আমরা টোয়াইস পাই বাই এম এ আসছি, এখানে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে টোয়াইস পাই বাই এম। সো এই জায়গায় আসার পরে কি হবে? এই জায়গায় আসার পরে আমার ম্যাগনিটিউড প্লটটা হলো নেগেটিভ অ্যাক্সিসে চলে যায়, মানে হচ্ছে ফ্লিপ হয়ে যায়, ঠিক আছে? সো ম্যাগনিটিউড প্লটটা যখন নেগেটিভ অ্যাক্সিসে চলে যাচ্ছে মানে পুরো জিনিসটার ভ্যালু কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ? তাহলে পুরো জিনিসটার ভ্যালু যদি মাইনাস হয়ে যায় তার মানে কি ফেসের সাথে কি হচ্ছে? 180 ডিগ্রি হলো যোগ হচ্ছে। তো জিনিসটা হলো অনেকটা এরকম যে তোমার একটা জিনিস ছিল এরকম যে ই টু দি পাওয়ার জে থিটা, দেন কিছুক্ষণ পর এটা কি হয়ে গেছে? মাইনাস ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জে থিটাকে কি লেখা যায় বলতো? ই টু দি পাওয়ার পাই জে পাই ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে এই পুরোটাকে লেখা যাবে হচ্ছে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস পাই। তাহলে কি হলো? যে এই যে একটা মাইনাস, এই মাইনাসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এই মাইনাসটা হচ্ছে ওই ফেসের সাথে একটা পাই শিফট করতেছে, ঠিক আছে? তাহলে আমার যখন এখানে জিরো ক্রসিং হয় মানে ম্যাগনিটিউড প্লটে যখন হচ্ছে জিরো ক্রসিং হয় তখন হচ্ছে আমার ফেজ প্লটে কি করতে হবে? একটা 180 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে আমি হচ্ছে এখানে একটা 180 ডিগ্রি যোগ করব ফেজ, মানে এখানে ফেজ যত ছিল, হ্যাঁ, এখানে ফেজ যত ছিল ওইটার সাথে আমার কি করতে হবে? 180 যোগ করতে হবে। তাহলে এখানে কত ছিল এটা বের করবো কেমনে? ওইটা বের করার জন্য তো ওই যে আমাদের কাছে ইকুয়েশন আছে, ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টোয়াইস ওমেগা, তাই না? তাহলে এই পয়েন্টে ওমেগার ভ্যালু কত? টোয়াইস পাই বাই এম, বা আমাদের এই স্পেসিফিক কেসে আমরা এম এর এক্সাম্পল নিছিলাম 4। তাহলে এই পয়েন্টে ফাই সমান কত হচ্ছে? এই পয়েন্টে ফাই হচ্ছে মাইনাস 2 ইন্টু টোয়াইস পাই বাই হচ্ছে 4। তাহলে এটা কত হয়? মাইনাস পাই, তাই না? নাকি মাইনাস পাই? সুন্দর তো, মাইনাস পাই এত সুন্দর আসবে? নাকি কোথাও ভুল করছি? আচ্ছা, এম এর ভ্যালু 4 নিলে আর কি ইয়ে আসে, বাট এম এর ভ্যালু যদি অন্য কিছু নেই তাহলে আর কি ডিফারেন্ট আসবে। আচ্ছা, সমস্যা নাই। তাহলে হচ্ছে আমরা কই চলে গেলাম? আহ এখানে হচ্ছে ভ্যালুটা কত? এখানে হচ্ছে ভ্যালুটা মাইনাস পাই বা মাইনাস 180 ডিগ্রি। সো এখানে হচ্ছে মাইনাস পাই, দেন আমার এই ক্রসিং করার পরে কি করতে হচ্ছে? আরো 180 ডিগ্রি যোগ করা লাগতেছে। তাহলে 180 ডিগ্রি যোগ করলে আমরা কই যাব? জিরোতে চলে যাব আর কি, জিরোতে গেলাম, ঠিক আছে?
জিরোতে যাওয়ার পরে এখন এখন হচ্ছে যে জিনিসটা কি হবে, জিনিসটা হলো আবারও এই ইকুয়েশনটাকে ফলো করবে। এখন এই ইকুয়েশনটাকে ফলো করবে, বাট 180 ডিগ্রি অ্যাড হয়ে গেছে না? তাহলে আমার এই পয়েন্ট থেকে ফেজের ইকুয়েশনটা কি হবে? এই পয়েন্টের পর থেকে ফেজের ইকুয়েশনটা এইটা প্লাস হচ্ছে একটা 180 ডিগ্রি, বা হচ্ছে কনসিস্টেন্ট থাকার জন্য আমরা লিখি প্লাস হচ্ছে পাই, কারণ আমরা এখানে পাই অ্যাড করে ফেলছি। এখন হচ্ছে আমরা আবার যাইতে থাকবো, এটা যেহেতু মাইনাস এটা, তাহলে নিচের দিকে যাবে, নিচের দিকে যাবে, নিচের দিকে হচ্ছে আবার কোন পর্যন্ত যাবে? আবার হচ্ছে এখানে একটা এই সেকেন্ড জিরো ক্রসিংটা পাওয়া পর্যন্ত যাবে, ঠিক আছে? সেকেন্ড জিরো ক্রসিংটা পাওয়া পর্যন্ত এটা এখানে আসলো, আসার পরে হচ্ছে আবারও ফেজ আবার কি হবে, 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। সো ফেজ 180 ডিগ্রি চেঞ্জ হয়ে এখানে আবার ফেজ যত ছিল, এখানে ফেজ কত ছিল এটা বের করব কিভাবে? আবারও যে এই জায়গায় ফেজের ইকুয়েশন কোনটা? এইটা। তাহলে এখানে হচ্ছে ওমেগা ইকুয়াল টু কত বসাবো আমরা? ফেজের ইকুয়েশনটা হচ্ছে ওমেগা m-1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে পাই। সো এখানে ওমেগার ভ্যালু কত বসাবো? 4 পাই বাই এম। সো এখানে যদি ওমেগার ভ্যালু 4 পাই বাই এম বসাই, 4 পাই, আর এম এর ভ্যালু হচ্ছে আমরা কত ধরছিলাম? 4। তাহলে m পাই বাই 4, আর এখানে হচ্ছে m-1 হলো, এম এর কি যেকোনো একটা ভ্যালু ধরে কনসিস্টেন্টলি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি এম এর ভ্যালু দিয়ে দিবে, বলে দিবে আর কি কত ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে হিসাব করলে আর কি পাবো যে এটা কত। দেন এটা পাওয়ার পরে এটার সাথে আবার কি করতে হবে? 180 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে 180 ডিগ্রি যোগ করলে আমরা সাপোজ এইরকম একটা কোনো জায়গায় গেলাম, যাওয়ার পর আবার কি করতে হবে? এটাকে কন্টিনিউ করতে হবে। তখন এই যে এই লাইনটার ইকুয়েশন কি হবে? এই লাইনটার ইকুয়েশনে কি হয়েছে? এখানে 180, এখানে 180, মানে কত যোগ হয়েছে? টোটাল 2 পাই যোগ হয়েছে। তাহলে এখন এই লাইনটার জন্য ফাই এর ইকুয়েশন হলো মাইনাস ওমেগা মাইনাস m-1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে 2 পাই, ঠিক আছে? এটার জন্য ছিল প্লাস পাই, এটার জন্য প্লাস 2 পাই, আর এটার জন্য কত হবে? এটার জন্য হচ্ছে জাস্ট মাইনাস ওমেগা m-1 ডিভাইডেড বাই হচ্ছে 2, ঠিক আছে? মানে এটাতে 450 মানে কি ওই 360 বাদ দিয়ে করবি না? কোনটা? এই যে তুই যে ভ্যালুটা এখানে হ্যাঁ এখানে কত আসছে? 450 পাই ইনটু 3/2 দেন 4 কাটা পাই ইনটু 3/2 m-1 হচ্ছে 4 ইউজ করছো না নাকি? প্লাস হচ্ছে m-1, মানে টুয়াইস ওমেগা কেমনে? ও আচ্ছা, m-1 তো 4 নিয়ে 5 ইউজ করছে, m হলো 5, ঠিক আছে? নাহলে তো এখানে টুয়াইস ওমেগা আসে না। m4 ইউজ করা যাবে না? ইউজ করা যাবে, সমস্যা নেই, যাবে মানে যে কোনো একটা ভ্যালু ইউজ করা যাবে। তাহলে এখানে 3/2 আসবে, ঠিক আছে? সো ওই তো এম হচ্ছে যে 5, তাহলে এখানে 2 পাই বাই 4 আসে না, এখানে আসে হচ্ছে 2 পাই বাই 5। এই জন্য ওই যে এত সুন্দর ভ্যালু আসছিল, এত সুন্দর ভ্যালু আসলে আসে না। সেখানে কত আসবে এটা করে দেখো। 144 ডিগ্রি মাইনাস, তাহলে এটা হচ্ছে যে মাইনাস 144 ডিগ্রি, এখানে মাইনাস 144 ডিগ্রি। দেন এখান থেকে 180 যোগ হবে, 180 যোগ হলে কই যাবে? জিরোতে আসবে না তো, কই আসে? 36 ডিগ্রি, মানে এই যে এরকম একটা জায়গা, ঠিক আছে? দেন এইখান থেকে আবার এখানে আসবে, দেন এটা বের করবো আর কি, যে এখানে ভ্যালু বসায়, যে এম হচ্ছে যে কত বসাবো? এম হলো 5, আর হচ্ছে ওই তো ওমেগার জায়গায় এভাবে করে আগাবো আর কি, ঠিক আছে? সো হ্যাঁ, প্রত্যেকবার হচ্ছে 180 যোগ করবো, যে কিসের পরে? জিরো ক্রসিং এর পরে, ঠিক আছে? সো আমার হচ্ছে ফেজ প্লটটা তাহলে আলটিমেটলি, মানে একদম যদি জেনারেলাইজ করে ফেজ প্লটটা আঁকি, তাহলে ফেজ প্লটটা কেমন হবে? যে প্রথমে এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে গেল, যাওয়ার পরে এই এই পজিশনটা হলো টোয়াইস পাই বাই এম। আমার হচ্ছে যে এরকম একটা সতুথের মতো দেখতে হয় ফেজ প্লট, ওকে। আর হচ্ছে এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা কি কি? প্রথমটা হলো যে টোয়াইস পাই বাই এম, তারপরেরটা হলো টোয়াইস পাই বাই এম ইন্টু 2, তারপরেরটা আবার কত হবে? টোয়াইস পাই বাই এম ইন্টু 3। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে এটা। আর প্রতিটা ইন্ডিভিজুয়াল সেগমেন্টের ইকুয়েশন কেমন হবে? এই সেগমেন্টের ইকুয়েশন হচ্ছে জাস্ট মাইনাস ওমেগা m-1 বাই হচ্ছে 2। এরপরে এই সেগমেন্টের ইকুয়েশন কি হবে? মাইনাস ওমেগা m-1 বাই 2 প্লাস হচ্ছে
180 ডিগ্রি। আর এই সেগমেন্টের ইকুয়েশন কেমন হবে? মাইনাস ওমেগা m মাইনাস 1/2 প্লাস হচ্ছে 360 ডিগ্রি। সো এইভাবে হচ্ছে প্রতিটা সেগমেন্টের ইকুয়েশন আমরা হচ্ছে এখান থেকে প্রতিটা পয়েন্ট বের করতে পারবো, তাই না? এই যে এখানে ভ্যালু কত, আবার এখানে ভ্যালু কত, এখানে ভ্যালু কত, এখানে ভ্যালু কত, এগুলো হচ্ছে বের করতে পারবো এইভাবে। 180 বেশি হবে অথবা কম হবে এই টাইপের তো কোনো ইয়া 180 বেশি কম মানে 4 ধরলে যেরকম 450 হইলো 450 তো হইতে পারে এমন তো না যে না না, এরকম সমস্যা নেই যে 450 কম হতে ফেজের ওটা সমস্যা। তো এই হচ্ছে যে ফেজ প্লট। তাহলে আমাদের হচ্ছে আমাদের প্লটের মধ্যে একটা ভয়ঙ্কর সূত্র আছে, ওইটা হচ্ছে লাগে না আর কি ফেজ প্লট আঁকার জন্য। তো আমরা হচ্ছে এই আমাদের নর্মাল কনসেপ্ট দিয়ে ফেজ প্লট আঁকতে পারি। তাও হচ্ছে আমি ওই ফর্মুলাটা যেহেতু আছে ওটা হচ্ছে একটু দেখাই দিই। যে ফর্মুলাটা কি ছিল, যে ফেজ। সো আমরা দেখতেছি কি যে ফেজ প্লট সবসময় কি ফলো করে, যে মাইনাস ওমেগা m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 এটা ফলো করতেছে। আবার এটা কোন পর্যন্ত ফলো করে? টোয়াইস পাই বাই এম পর্যন্ত। টোয়াইস পাই বাই এম এর উপরে যদি আমরা চলে যাই তখন এখানে কি অ্যাড করতে হবে? একটা প্লাস পাই অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে একটা প্লাস পাই অ্যাড করতেছি। বাট প্লাস পাই অ্যাড করলে সমস্যা কি? প্লাস পাই অ্যাড করলে সমস্যা হচ্ছে পাইটা হলো সবসময় অ্যাড হয়ে থাকে, মানে হচ্ছে সবসময় তো অ্যাড করা যাবে না, শুধুমাত্র যে ওমেগার ভ্যালু টোয়াইস পাই বাই এম ক্রস করলে তখন হচ্ছে পাই অ্যাড করা লাগবে। তো এর জন্য আমরা যেটা করি যে আমরা হচ্ছে এখানে পায়ের পরে একটা হলো ইউ অফ কি করলাম ওমেগা মাইনাস টোয়াইস পাই বাই এম, এটা হচ্ছে যে অ্যাড করলাম। তাহলে এটা অ্যাড করলে কি হবে দেখো, যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা স্টেপ ফাংশন, তাই না? তাহলে স্টেপ ফাংশনের গ্রাফ কেমন হয়, যে শুরু হবে, স্টেপ ফাংশন আমরা জানি যে এরকম হয়, ঠিক আছে? এটা হচ্ছে ইউ অফ এন, আর ইউ অফ এন মাইনাস কে কেমন, জাস্ট হলো সামনের দিকে শিফটেড, এটা হচ্ছে কে ভ্যালু, ঠিক আছে? তাহলে এইটার গ্রাফ দেখতে কেমন হবে, এটার গ্রাফ দেখতে হবে হচ্ছে এইখান থেকে শুরু এরকম। সো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হচ্ছে টোয়াইস পাই বাই এম, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে আমরা যদি এটা প্লাস করি তাহলে ওমেগার ভ্যালু যখন হচ্ছে যে টোয়াইস পাই বাই এম এর থেকে কম, মানে এরকম কোন একটা জায়গায়, তখন কি হচ্ছে, তখন এই এই পুরো ফাংশনটার ভ্যালু কত আসতেছে, এটা হচ্ছে 0 আসতেছে, তাহলে হচ্ছে পাই অ্যাড হচ্ছে না। বাট আমরা যদি ওমেগার ভ্যালু কি নিই, ওমেগার ভ্যালু যদি এই রেঞ্জের ভিতরে নেই, টোয়াইস পাই বাই এম এর থেকে বড় নেই, তখন কি হবে, তখন হচ্ছে এই পুরো জিনিসটার ভ্যালু কত হবে, এই পুরো জিনিসটার ভ্যালু হচ্ছে 1 হবে, তখন হচ্ছে পাই অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরো প্রবলেম আছে। প্রবলেম হলো আমি যদি এই যে টোয়াইস পাই বাই এম ইনটু 2 চলে যাই, মানে ওই পাশে চলে যাই, তখন আবার কত অ্যাড করতে হবে, আরো একটা পাই অ্যাড করতে হবে। তখন এই জন্য হচ্ছে কি করি, এখানে একটা সাম নেই আমরা, এখানে কে দেই, এখানে হচ্ছে কে ইকুয়াল টু 0 থেকে m/2 পুরা এই জিনিসটা করি। তো এই জিনিসটা করলে এখন কি হচ্ছে, আমরা যদি এই জিনিসটাকে একটু ভেঙে লিখি তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে, যে এই সামটাকে যদি জাস্ট একটু ভেঙে লিখি তাহলে কি হয়, যে এটা এর মতোই আছে, মাইনাস ওমেগা m মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে পাই ইউ অফ ওমেগা মাইনাস টোয়াইস পাই বাই এম প্লাস হচ্ছে পাই অফ ইউ ওমেগা মাইনাস টোয়াইস পাই বাই এম ইন্টু 2 প্লাস হচ্ছে ডট ডট, এর পরেরটা কত হবে, পাই ইউ ইন্টু ওমেগা মাইনাস টোয়াইস পাই বাই এম ইন্টু 3। সো এখন দেখি জিনিসগুলা কি, যে আমরা যদি হচ্ছে এটার গ্রাফ আঁকি, এটার গ্রাফ কেমন, এই যে এরকম শুরু হইতেছে কই থেকে, টোয়াইস বাই বাই এম থেকে। আর এটার যদি গ্রাফ আঁকি পরেরটারটা শুরু হয় কই থেকে, টোয়াইস পাই বাই এম ইন্টু 2 থেকে। আর এটা কই থেকে শুরু হয়, একইভাবে আরো পরে থেকে টোয়াইস পাই বাই এম ইন্টু 3 থেকে। সো আমার ওমেগার ভ্যালু যখন হচ্ছে যে টোয়াইস পাই বাই এম এর থেকে কম, তখন হচ্ছে যে এটাও 0, এটাও 0, এটাও হচ্ছে 0। আমার ওমেগার ভ্যালু যখন টোয়াইস পাই বাই এম এর থেকে বেশি, বাট হচ্ছে এই টোয়াইস পাই বাই 2 এম এর থেকে কম, মানে হচ্ছে যে এটার থেকে বেশি বাট হচ্ছে যে এটার থেকে কম, মানে এরকম একটা রেঞ্জের মধ্যে যখন পড়তেছে, এরকম একটা রেঞ্জের মধ্যে পড়তেছে, তখন এটা কত হয়, এটা হয় হচ্ছে 1, এটা তো 0, আর পরের সবগুলাই হচ্ছে 0, ঠিক আছে? তখন একটা পাই যোগ হইলো। বাট ওমেগার ভ্যালু যদি আমি আরেকটু মানে বাড়ায় নেই,
যে এই রেঞ্জের মধ্যে যখন নেই তখন কি হচ্ছে, তখন হলো এটাও 1 আসতেছে, এটা 1 আসতেছে, বাট এটা 0 আসতেছে, মানে তখন এটা 1, এটা 1, এটা হচ্ছে 0 আসে। তার মানে হচ্ছে এই পুরা জিনিসটা দিয়ে আমি কি করতেছি, এই যে মানে আমাদের আগে যেটা ছিল যে এই সেগমেন্ট হলো 2, এই সেগমেন্টে প্লাস পাই, এই সেগমেন্ট হচ্ছে প্লাস 360 ডিগ্রি, এই পুরা জিনিসটা হচ্ছে এই বড় ফর্মুলা দিয়ে হলো কি হয় আমরা প্রকাশ করতে পারি। বাট আমাদের ফেস প্লট আঁকার জন্য এই বড় ফর্মুলাটা লাগে না, আমরা জাস্ট আমাদের নর্মাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে ফেস প্লট আঁকতে পারবো। ঠিক আছে। একটা লেকচার শেষ। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট লেকচার শুরু করি। আচ্ছা, তো এটা হচ্ছে যে একটা বেসিক ফিল্টার। বেসিক ফিল্টার মানে হচ্ছে বেসিক ফিল্টারের রেসপন্স দেখানো হয়েছে যে এইচ অফ ওমেগা। তো এটা হচ্ছে একটা লো পাস ফিল্টার এন্ড এটার হচ্ছে বিভিন্ন এটার হচ্ছে আর কি বিভিন্ন পয়েন্ট, মানে স্পেসিফিক পয়েন্ট, যেমন হচ্ছে যে শুরু হয় হলো 1 এ, আর যেখানে যে হচ্ছে 3 ডিবি ফ্রিকোয়েন্সি বা হলো 1/√2, এটাকে বলে কাট অফ ফ্রিকোয়েন্সি ওমেগা সি। দেন ওমেগা সি থেকে একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত এটা হলো স্টপ ব্যান্ড, বা হচ্ছে এই ভ্যালুটাকে বলা হলো বিটা। দেন হচ্ছে যে এটা চলে যাচ্ছে, এটাকে বলে ওমেগা এস স্টপ ব্যান্ড। ওমেগা এস থেকে পাই পর্যন্ত হচ্ছে স্টপ ব্যান্ড। সো এগুলা হচ্ছে জাস্ট একটা নর্মাল ফিল্টারের ক্যারেক্টারিস্টিক। সো এখানে হচ্ছে যে ফর ভয়েস প্রসেসিং উই মে চুজ বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এটা গেল। আচ্ছা, দেন হচ্ছে যে বিটার ভ্যালু মানে বিভিন্ন, এগুলো হচ্ছে নিজেদের মতো যে আমরা সিলেক্ট করে নিব আর কি আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী। আচ্ছা, দেন হচ্ছে আমাদের মেইন এক্সাম্পল, ফিল্টার ডিজাইনের এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমাদের কাছে দেওয়া আছে এক্স অফ এন ইজ ইকুয়াল টু এ কজ ওমেগা 1 এন প্লাস হচ্ছে বি কজ ওমেগা 2 এন। ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করতে চাই, আমরা হলো ওমেগা 1 যেটা ফ্রিকোয়েন্সি এটাকে হচ্ছে পাস করতে চাই, আর হচ্ছে যে ওমেগা 2 যেটা ওইটাকে রিজেক্ট করতে চাই। মানে হচ্ছে যে আমার ওমেগা 1 পাস করবে, ওমেগা 2 হচ্ছে রিজেক্টেড হবে। মানে আমার ফিল্টারটা কেমন হবে, ফিল্টারটা যদি একে দেখাইতে চাই, সাপোজ এটা হলো ওমেগা 1, এটা হচ্ছে ওমেগা 2, তাহলে ওমেগা 1 কে পাস করব, ওমেগা 2 কে রিজেক্ট করব, তাহলে ফিল্টারের রেসপন্স হচ্ছে এরকম কিছু একটা হবে, অথবা হচ্ছে এরকমও হইতে পারতো, ম্যাটার করে না। জাস্ট হচ্ছে ওমেগা 1 পাস ব্যান্ডের মধ্যে থাকবে আর ওমেগা 2 হচ্ছে স্টপ ব্যান্ডের মধ্যে থাকবে। এই সো দেন হচ্ছে সো ওমেগা 1 থেকে পাস করতে চাই, রিজেক্ট করতে চাই হচ্ছে ওমেগা 2 কে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু মানে হালকা পাতলা থিওরি আছে। থিওরি জিনিসটা কি, থিওরি হচ্ছে যে আমরা কি নিতেছি, আমরা জানি যে একটা এলটিআই সিস্টেমের জন্য y অফ n ইজ ইকুয়াল টু হচ্ছে কনভলিউশন অফ x অফ n ইনটু h অফ n আর কি। এটা হচ্ছে বেসিক্যালি ওই কনভলিউশনের ফর্মুলা, যে একটা এলটিআই সিস্টেমের জন্য আমরা আউটপুট কিভাবে পাই, ইনপুট আর হচ্ছে যে সিস্টেমের ইম্পালস রেসপন্সকে কনভলিউশন করে। ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা কি নিচ্ছি, ইনপুট হিসেবে ই টু দি পাওয়ার জে ওমেগা এন নিচ্ছি। ই টু দি পাওয়ার জে ওমেগা এন কেন নিচ্ছি, কারণ হলো আমাদের ইনপুটকে একটা হলো ই টু দি পাওয়ার জে ওমেগা এন হচ্ছে কি বলা যায়, এটাকে একটা ফ্রিকোয়েন্সি ইউনিট বলা যায়। ফ্রিকোয়েন্সি ইউনিট মানে এটা হচ্ছে কি, বেসিক্যালি আমরা এরকম একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে পাস করতেছি। সো এটার সাথে যদি আমরা এটা লিনিয়ার কম্বিনেশন করি, লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে যে a1 এটার ডেল্টার মধ্যে পার্থক্য। ই টু দি পাওয়ার যে ওমেগা এন, এটার ডেল্টার মধ্যে পার্থক্য হচ্ছে ডেল্টা হলো টাইম ডোমেইনে, হ্যাঁ টাইম ডোমেইনে হচ্ছে এরকম, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে হচ্ছে ইউনিট All হিসেবে time এটাকে ইউজ করে আর কি, যে টাইম ডোমেইনের ইউনিট হিসেবে ডেল্টাকে ইউজ করে, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনের ইউনিট হিসেবে হচ্ছে এটাকে ইউজ করে। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ইয়ে কি বলে, যে কোনো এক্স অফ এন কে হ্যাঁ কি করতে পারি, যে অনেকগুলা ইম্পালসের সামেশন হিসেবে লিখতে পারি না, ঠিক একইভাবে যে কোনো মানে ফ্রিকোয়েন্সি ফাংশনকে বা সাইন ফর ওমেগা 1 এন প্লাস হচ্ছে কজ ওমেগা 2 এন, এটাকে কি করতে পারবো, যে অনেকগুলা ই টু দি পাওয়ার জে ওমেগা এন এর সাম হিসেবে লিখতে পারবো না। তো এইটাই আর কি, যে ডেল্টা আর ইসের মধ্যে ইয়ে। তো আমরা হচ্ছে যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে ডিল করতেছি, সো এই জন্য ইনপুটটাকে হচ্ছে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ইয়ে হিসেবে চিন্তা করতেছি, সাইনোসয়েড হিসেবে চিন্তা করতেছি। সো বেসিক্যালি আমরা কি করতেছি, সাইনোসয়েড ইনপুট হিসেবে চিন্তা করতেছি।
যে আমাদের ইনপুটটা হলো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির সাইনোসয়েড। তাহলে সাইনোসয়েড যদি আমরা ইনপুট হিসেবে দেই আমাদের সিস্টেমের ভিতরে, তাহলে আউটপুট কি আসে আমরা দেখি যে এই ইকুয়েশনে জাস্ট এই যে এখানে এক্স অফ এন এর জায়গায় হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করছে। রিপ্লেস করার পরে আমরা যেটা পাইছি আলটিমেটলি যে ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এটা হলো বের হয়ে গেল। আর এখানে হচ্ছে সাম অফ এইচ অফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এ। সো এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে এইচ অফ এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম জাস্ট। সো এটাকে কি লেখা যায়, জাস্ট বড় হাতের এইচ অফ ওমেগা। সো এইচ অফ ওমেগা হলো আমার ইম্পালস রেসপন্সের ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এটা হচ্ছে ইম্পালস রেসপন্সের ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এটার আরেকটা নাম আছে। আচ্ছা আমরা এখানে লিখি যে আমরা ইয়ে পাইলাম কি শেষ পর্যন্ত অনেক ক্যালকুলেশন করে যেটা পাইছি ওইটা হচ্ছে যে y অফ n, যেটা আউটপুট ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা এন, এটার সাথে মাল্টিপ্লাই করতেছি কি কে, এইচ অফ ওমেগা কে। সো এইচ অফ ওমেগাটা কি ছিল আমাদের যে সিস্টেম ওইটার ইম্পালস রেসপন্সের ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স বা বেসিক্যালি হচ্ছে কি যে আমরা এইচ অফ এন কে কি করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। ফুরিয়ার ট্রান্সফর্ম করে হচ্ছে এইচ অফ ওমেগা পাইছি, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে এই পার্টটা কি ছিল আমাদের ইনপুট, তাই না? এই পার্টটা হচ্ছে ইনপুট, এই পার্টটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। এই পার্টটা হলো ইনপুট। হুম, okay. তাহলে একটা এলটিআই সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখলাম যে রেজাল্টটা কি, রেজাল্টটা হচ্ছে একটা এলটিআই সিস্টেমে ইনপুট যদি একটা সাইনোসয়েড হয় তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে ওই সেম সাইনোসয়েডটা জাস্ট হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে মাল্টিপ্লাইড। সো এই জিনিসটা হচ্ছে যে এলটিআই সিস্টেমের জন্য প্রযোজ্য, যে একটা এলটিআই সিস্টেমে যদি আমরা সাইনোসয়েড ইনপুট দেই, যে একটা হচ্ছে কি দিছি, এরকম একটা সাইনোসয়েড ইনপুট দিছি, তাহলে আউটপুট কি পাবো, আউটপুট পাবো হচ্ছে ওই সাইনোসয়েডটাই, সেটা কি দিয়ে মাল্টিপ্লাই স্কেল হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি রেসপন্স বা এইচ অফ ওমেগা দিয়ে হচ্ছে স্কেলড হয়ে যাবে। ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে হচ্ছে স্কেলড হয়ে যাবে। সো জিনিসটাকে এভাবে ভিজুয়ালাইজ করা যায় যে হচ্ছে কি করছি আমরা, যে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স সাপোজ এরকম, যে এইচ অফ ওমেগা, যেটা এইচ অফ ওমেগা হচ্ছে এরকম ছিল, হ্যাঁ। এন্ড এই জায়গার ভ্যালুটা হচ্ছে সাপোজ 3, আর এখানে হচ্ছে এই ভ্যালুটা হলো ওমেগা 1, ঠিক আছে। আর আমরা একটা সাইনোসয়েড ইনপুট দিছি, যেই সাইনোসয়েডটার ইয়ে কি, ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে সাপোজ এটা ওমেগা 1, ফ্রিকোয়েন্সি হলো ওমেগা 1। তাহলে আউটপুট কি হবে আমার, আউটপুট হবে হচ্ছে আরেকটা সাইনোসয়েড, আরেকটা সাইনোসয়েড যার অ্যামপ্লিটিউড কি হবে, অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে অ্যামপ্লিটিউড ছিল 3, এই 3 দ্বারা এটা এরকম বড় হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে যে রেজাল্ট, যে আমাদের যদি একটা এলটিআই সিস্টেমের ভিতরে আমরা হচ্ছে সাইনোসয়েড ইনপুট দিই তাহলে আউটপুট কি হবে, ওই সেম সাইনোসয়েডটাই জাস্ট হচ্ছে কি দিয়ে মাল্টিপ্লাই, ফ্রিকোয়েন্সি রেসপন্স দিয়ে মাল্টিপ্লাই। ওকে, সো এখন এটাকে হচ্ছে এভাবে লেখা যায় যে ইনপুট যদি ই টু দি পাওয়ার জে ওমেগা এন হয় তাহলে আউটপুট হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা এন ইন্টু এইচ অফ ওমেগা, ঠিক আছে। এখন এইচ অফ ওমেগা যেটা, এটা কি একটা অবশ্যই কমপ্লেক্স নাম্বার, তাই না? তাহলে কমপ্লেক্স নাম্বারকে কি হিসেবে লেখা যায়, কিভাবে লেখা যায়, ই টু দি পাওয়ার জে, এইভাবে, মানে জাস্ট কমপ্লেক্স নাম্বারকে কি লিখছি, ম্যাগনিটিউড আর ফেজ দিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে ম্যাগনিটিউড আর ফেজ দিয়ে যদি লিখি, এখন যদি আমরা মাল্টিপ্লাই করি, মানে এটা হচ্ছে ইনপুট দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখ যে হচ্ছে আমার আউটপুটের যে ম্যাগনিটিউড, আউটপুটের ম্যাগনিটিউডটা কিসের সমান হবে, আমাদের যেহেতু ইনপুটের ম্যাগনিটিউড 1 ছিল, হ্যাঁ, তাহলে 1 আর এটা গুণ হয়ে কি হচ্ছে আউটপুটের ম্যাগনিটিউড, যেটা আউটপুটের ম্যাগনিটিউড হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের ম্যাগনিটিউডের সমান। আর আউটপুটের ফেজটা এখানে হচ্ছে যদি ইয়ে করি তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে যে এখানে হলো যে ওমেগা এন প্লাস হচ্ছে অ্যাঙ্গেল অফ এইচ অফ ওমেগা, ঠিক আছে। আর আউটপুটের ফেজ কি হচ্ছে, আউটপুটের ফেজ হচ্ছে যে আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সের ফেজের সাথে মানে প্লাস হয়ে যাচ্ছে আর কি, যে ইনপুটের যেই ফেজটা ছিল ওই ফেজটা কি হয়, ওই ফ্রিকোয়েন্সি রেসপন্সের ফেজের সাথে যোগ হয়ে যায়, আর হচ্ছে অ্যামপ্লিটিউড কি হয়, মাল্টিপ্লাইড হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে আরো সিম্পলি কি লিখতে পারি, যে
আউটপুট ম্যাগনিটিউড হচ্ছে কি ইনপুট ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে ম্যাগনিটিউড, তাই না? ফ্রিকোয়েন্সি রেসপন্স ম্যাগনিটিউড, এটা যদি 1 হয় তাহলে জাস্ট ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে ম্যাগনিটিউড ওইটা, আর যদি 1 না হয় এবিসি কিছু হয় তাহলে ওটার সাথে এটা গুণ হয়ে যাবে। আর আউটপুটের যে ফেজ ওইটা কি হবে, যে ইনপুটের ফেজ প্লাস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ফেজ, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আবার আমাদের এক্সাম্পলে ফিরে আসি। আচ্ছা, এক্সাম্পলে ফিরে আসার আগে এখান থেকে হচ্ছে যে এই রেজাল্টটা ইউজ করে আমরা হচ্ছে যে এটা বলতে পারি যে আমাদের যদি হলো ইয়ে হয় cos ওমেগা n যদি আমরা সিস্টেমে ইনপুট হিসেবে দেই তাহলে আউটপুট হিসেবে কি পাবো, আমার যে ফ্রিকোয়েন্সি রেসপন্সের ম্যাগনিটিউড ছিল ওই ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে, আউটপুটের ম্যাগনিটিউড হয়ে যাবে। আর আউটপুটের ফেজ হবে কি, ইনপুটের ফেজ কি ছিল ওমেগা n, তাহলে আউটপুটের ফেজ হবে ওমেগা n প্লাস হচ্ছে এইচ অফ ওমেগা, যে জাস্ট ম্যাগনিটিউডটা ইয়ে হয়ে গেল আর এটা হচ্ছে যে যোগ হয়ে গেল, ঠিক আছে? যে ফেজটা হচ্ছে যোগ হয়ে গেল। এটা ছিল আমাদের ইনপুট, হ্যাঁ এটা হচ্ছে ইনপুট, আর হলো আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে এইচ অফ ওমেগা, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে এরকম। ওই ইয়ে আকারে না লিখে হচ্ছে cos। হ্যাঁ, ইয়ে আকারে না লিখে জাস্ট কজ আকারে লিখছি, এটাকে তো এভাবে লেখা যায় তাই না, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন, তাই না? এটাকে কি লেখা যায়, ওই যে দুইটা কজের যোগ দুইটা ওই রকম করে আর কি, যোগ রিয়েল বাই পার্টটা খালি লিখছে আর কি। তো একই ভাবে হচ্ছে ইমাজিনারি পার্টটাও কি হবে এরকম। সো এটাকে জাস্ট ই টু দি পাওয়ার জে ওমেগা এন কে কজ ওমেগা এন প্লাস হচ্ছে যে সাইন ওমেগা এন লেখা যায় না, ওইভাবে করে আর কি ভেঙে চলে লিখছে, ওইটা আর প্যারা না। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের এক্সাম্পলে ফিরে আসি। এক্সাম্পলে কি বলছিল আমাদের হচ্ছে এক্স অফ এন দেওয়া ছিল, এইটা আমরা হচ্ছে কি করতে চাই, ওমেগা 1 কে পাস করাইতে চাই আর ওমেগা 2 কে হচ্ছে রিজেক্ট করাইতে চাই যখন হচ্ছে ওমেগা 2 আর এটার থেকে বড়, ঠিক আছে? ভালো কথা। এখন হচ্ছে আমরা যদি এই এক্স অফ এন কে আমাদের ফিল্টারের মধ্যে দিয়ে পাস করি, হুম, যে এক্স অফ এন কে কি করছি আমাদের ফিল্টারের মধ্যে দিয়ে পাস করছি, তাহলে হচ্ছে আমরা আউটপুট ইয়ে পাবো, ওয়াই এন পাবো, তাই না? তাহলে আউটপুটটা কি হবে, একটু আগে আমরা দেখে আসছি যে আউটপুটটা হবে হচ্ছে আমার এই প্রথমে এই পার্টটার জন্য চিন্তা করি, এই পার্টটার জন্য কি হবে, ইনপুটের অ্যামপ্লিটিউড এটার সাথে মাল্টিপ্লাই হবে কি এইচ অফ ওমেগা 1, কারণ ইনপুটের এটা ছিল ওমেগা 1, সো হচ্ছে এখানে হবে ওমেগা 1 মানে হলো ওই ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে ম্যাগনিটিউড ওইটা, আর এটা হচ্ছে cos ওমেগা 1 n, এটার ফেজ ছিল ওমেগা 1 n আর সাথে হচ্ছে যে এই ফেজটা হচ্ছে যোগ হবে যে এইচ অফ ওমেগা 1, ঠিক আছে? ঠিক একই ভাবে আবার হলো এই পার্টটার জন্য কি হবে, এই পার্টটার জন্য বি ইন্টু হচ্ছে এইচ অফ ওমেগা 2 এই জায়গায়, কারণ এটার ওমেগা ছিল ওমেগা 2, তাহলে এটা হচ্ছে ওমেগা 2 প্লাস হচ্ছে cos ওমেগা 2 n প্লাস হলো ফেজের সাথে এটা যোগ হয়েছে, মানে বেসিক্যালি জাস্ট একটু আগে যেটা লিখলাম যে ওইটার হচ্ছে যে আর এখানে হচ্ছে একটা ব্যাপার হলো যে আমার ওই ইনপুটের ম্যাগনিটিউড আর ফ্রিকোয়েন্সি রেসপন্সের ম্যাগনিটিউড, সো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা একটা স্পেকট্রাম, যে এইচ অফ ওমেগা হচ্ছে পুরো একটা স্পেকট্রাম, সো আমরা হচ্ছে কোনটা নিব, এই যে স্পেকট্রামের মধ্যে কোনটা দিয়ে গুণ হয়, যেমন আমাদের এই যে এই এক্সাম্পলে দেখাইছিলাম আমরা যে ইনপুটের ফ্রিকোয়েন্সি ছিল ওমেগা 1, সো এই জন্য হচ্ছে কি হয়েছে যে ম্যাগনিটিউড রেসপন্সের যে ওমেগা 1 ভ্যালুটা মানে এই যে ভ্যালুটা 3, এই 3 দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই হয়েছে, 3 ডিবি। মানে এটা কিছু একটা হবে আর কি, 3 ভ্যালু আর কি যেটা, ঠিক আছে? মানে বেসিক্যালি 3 না লিখে আমি যদি এভাবে লিখতাম তাহলে আর একটু ভালো হতো, এইচ অফ ওমেগা 1 এটা যা হয় তাই, ঠিক আছে? সো ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সের ওই ফ্রিকোয়েন্সিতে যেই ম্যাগনিটিউডটা ওই ম্যাগনিটিউডতে হলো মাল্টিপ্লাই হয় বেসিক্যালি। সো এখানে হচ্ছে ওই যে একটা ইনপুটের যে ফ্রিকোয়েন্সি, যে ইনপুটে যদি এখানে ওমেগা 1 হয় তাহলে এখানে ওমেগা 1, এখানে ওমেগা 1, এখানে হচ্ছে ওমেগা 1, ওমেগা 1 এখানে হলো ওমেগা 1, ঠিক আছে? সো এই হচ্ছে যে আচ্ছা, তো এই পর্যন্ত আসলো, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এইচ অফ ওমেগা বা আমাদের ফিল্টারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে হলো এই পোর্শনটা কি হয়, এই পোর্শনটা 1 হয় যাতে হলো এটা পাস হয়, আর এই পোর্শনটা কি হয়ে যেতে হবে, 0 হতে হবে যাতে এই পোর্শনটা 0 হয়ে যায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডিজাইনের গোল, ঠিক আছে? উই ওয়ান্ট টু মেক এইচ অফ ওমেগা 1 ইকুয়াল টু 1 আর এইচ অফ ওমেগা 2 হচ্ছে 0। মানে জিনিসটা সিম্পলি চিন্তা করলে আমরা এমন একটা ফিল্টার বানাইতেছি যেখানে হচ্ছে যে এটা হলো সাপোজ এর ইম্পালস রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্স ওমেগা 1 এ কি হবে, পাস হয়ে যাবে, আর ওমেগা 2 তে হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আমরা জাস্ট কি করছি যে এই পুরো জিনিসটাকে এখন হচ্ছে খালি ইয়ে দিয়ে লেখা হয়েছে আর কি,
এখন এক্সাম্পলে ভ্যালু আসছে, জাস্ট আগে কি ছিল ওমেগা 1 ওমেগা 2 ছিল, এখন হচ্ছে যে ভ্যালু চলে আসছে। যেমন এখানে 1 এখানে 1 এখানে হচ্ছে 0.1 এখানে হচ্ছে 0.4। সো আমরা হচ্ছে এটাকে রিজেক্ট করতে চাই আর এটাকে হচ্ছে ইয়ে করতে চাই, যে হচ্ছে টেক করতে চাই, নিতে চাই, ঠিক আছে। তাহলে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এইচ অফ ওমেগা 1 এটা সমান কি হবে, 0 হবে। আর ওমেগা 1 এর ভ্যালু কত, 0.1। সো এখানে ওমেগা 1 লেখা যায়, বা অনেকে হচ্ছে এইচ অফ ই টু দি পাওয়ার যে ওমেগা লিখে, এটা সমস্যা নেই, জাস্ট এই ভেরিয়েবলটা চেঞ্জ করা। সো ই টু দি পাওয়ার যে ওমেগা 1 কত হবে, 0 হবে। আর ওমেগা 1 এর ভ্যালু হচ্ছে 0.1, তাহলে এটা হচ্ছে 0 হইতে চাই। আর এইচ অফ ই টু দি পাওয়ার যে 0.4 যেটা, এটা হচ্ছে 1 হইতে চাই, মানে হলো এটা, ঠিক আছে। এখন হলো আমরা ধরে নিব যে একটা, এটা হচ্ছে যে ফিল্টার ডিজাইন করার ওয়ে, মানে ট্রায়াল এন্ড এরর মেথড। ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা কি করি, আমরা হচ্ছে যে আমাদের ইম্পালস রেসপন্স একটা ধরে নিই, যে এইচ অফ এন সমান হচ্ছে আলফা বিটা আলফা ধরে নিলাম। এখন দুইটা কোশ্চেন নাম্বার 1 হচ্ছে যে এখানে কয়টা ভ্যালু নিব এটা বুঝলাম কিভাবে, আর এখানে আলফা দুইবার রিপিট হইলো কেন। সো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে কয়টা ভ্যালু নিব। তো এখানে দেখো আমার হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কয়টা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, এর মধ্যে একটাকে রিজেক্ট করতে হবে, একটাকে নিতে হবে। তাহলে আমার এখানে ইকুয়েশন আমি কয়টা পাচ্ছি, দুইটা ইকুয়েশন পাচ্ছি। তার মানে আমরা, মানে আমাদের আলটিমেটলি আমরা যেটা করব, যে এটা হচ্ছে এইচ অফ এন থেকে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি, যে এইচ অফ এন হলো এটা, এখান থেকে আমরা এইচ অফ ওমেগা বের করবো, ফুরিয়ার ট্রান্সফর্ম করে এই জিনিসটার, ফুরিয়ার ট্রান্সফর্ম করে এইচ অফ ওমেগা বের করছি। এইচ অফ ওমেগা বের করার পরে একটু সিম্পলিফাই করা হয়েছে জিনিসপত্র, সিম্পলিফাই করে এটা আসছে। দেন হচ্ছে আমরা কি করছি, আমরা প্রথমে হচ্ছে কি জানি যে ওমেগা 0.1 এর জন্য এইটাকে, এটার ভ্যালু আমরা কত হইতে চাই, 0 হইতে চাই। তাহলে এটার জন্য একটা ইকুয়েশন পাইছি, যে ওমেগা 0.1 এর জন্য এটা 0 হবে, আর ওমেগা 0.4 এর জন্য এটা কি হবে, 1 হবে। তাহলে আমরা কয়টা ইকুয়েশন পাচ্ছি, দুইটা ইয়ে থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি না। এটা একটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো দুইটা ইকুয়েশন যদি আমার সলভ করতে হয়, তাহলে তো আমার দুইটা ভেরিয়েবল লাগবে, বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে আমি যদি আগে এখানে শুধু আলফা নিতাম, তাহলে তো হইতো না। তো আমার অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েবল লাগবে দুইটা ইকুয়েশন সলভ করার জন্য। তো এই জন্য হচ্ছে যে আমার যতগুলা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে ইনপুটের, এখানে যদি দুইটার জায়গায় তিনটা দেওয়া থাকতো, তাহলে আমাদের তিনটা ইউনিক ভেরিয়েবল নেওয়া লাগতো আর কি। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ইউনিক নিতে হবে। তো দুইটা ইউনিক ভেরিয়েবল বা হচ্ছে তিনটা ইউনিক ভেরিয়েবল নিতে হবে। তাহলে আমরা এখানে শুধু আলফা বিটা নিয়ে কাজ করলেও হয়ে যেত, আমাদের সমস্যা ছিল না। বাট আমরা আরেকটা আলফা নিছি যাতে হচ্ছে ক্যালকুলেশন ইজিয়ার হয়। এটা হচ্ছে যে থার্ড আলফা নেওয়ার কাজ, মানে এটা রিপিট করার রিজন। এখানে জাস্ট শুধু আলফা বিটা নিয়ে কাজ করলেও ম্যাথ মিলতো, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে আমরা আরেকটা আলফা নিছি যাতে হচ্ছে আমাদের ক্যালকুলেশন গুলো সুবিধা হয়। বাট এখানে একটাই জিনিস, যে দুইটা ইউনিক জিনিস নিতে হবে। আমি হচ্ছে যে আলফা বিটা গামা নিতে পারবো না কখনো, তাহলে হচ্ছে আমার ওই যে দুইটা ইকুয়েশন তিনটা ভেরিয়েবল হয়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। তো এই জন্য সবসময় আমার ফ্রিকোয়েন্সি যে কয়টা দেওয়া থাকবে, আমরা হচ্ছে ঠিক ওই কয়টা ভেরিয়েবলই নিব, নিলাম। এখন এর বাকিটুকু তো বুঝেই যাচ্ছে, যে আমরা হচ্ছে যে প্রথমে এটা বসে একটা ইকুয়েশন পাবো, এটা বসে একটা ইকুয়েশন পাবো। তাহলে দুইটা ইকুয়েশন থেকে আমার আলফা আর বিটার জন্য সলভ করা লাগবে। সলভ করলাম, আলফা বিটা পাইছি। তাহলে হচ্ছে আমরা এইচ অফ এন বের করতে পারবো। এই যে এইচ অফ এন সমান ধরে নিছিলাম আলফা বিটা আলফা, তাহলে আলফা বিটার ভ্যালু পাইছি, তাহলে এইচ অফ এন আঁকা যাবে না, এইচ অফ এন আঁকা যাবে। আলফার ভ্যালু পাইছিলাম হচ্ছে কত, এই যে মাইনাস এটা, বিটার ভ্যালু হচ্ছে এটা। তাহলে হচ্ছে আমরা এইচ অফ এন এর প্লট পাই গেলাম, ঠিক আছে। উপরে যাও। আর ই টু দি পাওয়ার যে ওমেগা আকারে ছিল, পরে হুম, পরে এইচ এন আকারে কেমন হয়েছে? এইচ এন আকারে, হ্যাঁ, আচ্ছা। প্রথমে হচ্ছে ধরে নিছিলাম এইচ এন আকারে, যে এইচ এন হচ্ছে এটা। দেন হলো এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করে এগুলা পাইছি। এগুলা পাওয়ার পরে এটা হলো এইচ অফ ওমেগা, একটু ক্যালকুলেশন করা হয়েছে এখানে, আর কিছুই না। দেন হচ্ছে আমরা এই ইকুয়েশনে কি বসাইছি, ওমেগা 0.1 বসাইছি, 0.4 বসাইছি, বসাই এই দুইটা সলভ করছি। সলভ করে কি পাইছি, আলফা আর বিটা পাইছি। তাহলে আলফা আর বিটা বেসিক্যালি কি, আমার ওই এইচ অফ এন এর আলফা আর বিটা না। এইচ অফ এন কি ধরছিলাম, আলফা বিটা আলফা। তাহলে এইচ অফ এন এর গ্রাফটা কেমন, জাস্ট এরকম। এক্স এন, তারপর এক্স এন মাইনাস ওয়ান, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার ইয়ে, এটা তো ওয়াই এন, এটা কিন্তু হচ্ছে যে মানে ইয়ে আর কি, যে এটা হচ্ছে যে ওই ওই কনভলিউশন করে একদম রেজাল্ট বের করে ফেলছে। বাট এটা আমরা তাকাচ্ছি না আপাতত এই দিকে, আমরা হচ্ছে এটা পরে দেখবো। এটা হচ্ছে জাস্ট এইচ অফ এন এর প্লটটা, ঠিক আছে। তাহলে এখন এই এইচ অফ এন এর প্লট থেকে আমরা হচ্ছে ইয়ে বের করতে পারবো না। আমরা হচ্ছে এইচ অফ এন সমান জানি, এইচ অফ এন সমান হচ্ছে দেওয়া আছে আলফা, বিটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ওয়াই অফ এন বের করতে পারবো না।
y of n কিভাবে বের করব? x of n কনভলিউশন কনভলিউশন হচ্ছে h of n। তো কনভলিউশনের এই যে এটাই হচ্ছে যে এটা যে আলফা h of n x of n h of 2 h of 1 প্রথম হচ্ছে h of 0 x of n, এরপর h of 1 x of n minus 1, এরপর হচ্ছে h of 2 x of n minus 2। সো এটা হচ্ছে জাস্ট ওই কনভলিউশনের ফর্ম। সেখান থেকে y of n বের করার পরে আমরা চাইলে হচ্ছে ওই y of ওমেগা এটাও বের করতে পারবো, বের করে দেখতে পারবো যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন, বা h of n পাইছি, তাহলে h of n থেকে আমরা হচ্ছে h of ওমেগাও বের করতে পারবো না? বের করলে দেখবো যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে এই যে এরকম হয় আর কি, যে এই সরি এটা উল্টা হবে, আমরা হলো এই যে এরকম হবে আর কি, মানে এই যে এরকম কিছু একটা হবে, যে এটা হলো ওমেগা 1 বা 0.1, এই ভ্যালুটা হচ্ছে 0.4। সো 0.4 কে পাস করতে দিচ্ছে, 0.1 কে ব্লক করে দিচ্ছে। হাই পাস হ্যাঁ, এটা হচ্ছে হাই পাস ফিল্টার। আচ্ছা, তো এই হচ্ছে গেল। দেন হলো আমাদের হলো এই পোল জিরোর ব্যাপার স্যাপার। এখন এই জিনিসগুলা 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে।